প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। অর্থাৎ পথ যেন এক জায়গায় থেমে আছে, পানির ভেতর থেকে কেউ যেন তার পা চেপে ধরেছে। বন্ধুরা, আজকের বিশেষ প্রশ্ন হলো, আপনি কি মনে করেন আসলেই পানির নিচে বিভিন্ন প্রকার খারাপ জিন বা প্রেতাত্মা থাকে যারা মানুষের পা ধরে টেনে পানির নিচে নিয়ে যায়? অবশ্যই এই ভিডিওটি দেখার পর মতামত করবেন, কারণ এই ভিডিওটি দেখার পর আপনার মত বদলাতেও পারে। এই ভৌতিক সত্য ঘটনাটি পাঠিয়েছে ওয়েস্ট বেঙ্গলের হলদিয়া থেকে শেখ আব্দুল সালাম, আর এই ঘটনাটি ঘটেছিল তার নিজের দাদুর সাথে। তো চলুন সত্য ঘটনাটি শুরু করি। সালটি ছিল 2003। আমার দাদুর সেই ছোট থেকেই খুবই মাছ ধরার নেশা ছিল। যুবক বয়সে দাদু বিভিন্ন খালবিল ও পুকুর থেকে মাছ ধরে ঝুড়িতে করে মাথায় নিয়ে বিভিন্ন পাড়া মহল্লায় বিক্রি করত। আমার দাদুর তখন খুবই কষ্টের দিন যাচ্ছিল এবং তার পরিবারে তখন খুব অভাব অনটন চলছিল। আমার দাদুর একটি খুব কাছের বন্ধু ছিল, সারাদিন তার সাথেই ঘোরাঘুরি ও খাওয়া দাওয়া করতেন। তারা দুইজন বিভিন্ন জায়গায় একসাথে মাছ ধরে বেড়াতো। একদিন দাদুর বাবা দাদুকে বলল, দেখো বাবা, সারাদিন তো তুমি আর তোমার বন্ধু বিভিন্ন জায়গায় মাছ ধরে বেড়াও, কিন্তু একটা কথা মন দিয়ে শোনো, নদীর ধারে যে বড় বড় তাল গাছগুলো আছে সেখানে যেন ভুলেও মাছ ধরতে যাবা না, জায়গাটা ভালো না। আমার দাদুর তখন যুবক বয়স, তিনি কোনো প্রকার ভূত প্রেত বা আত্মায় বিশ্বাস করতেন না, কিন্তু তিনি তার বাবাকে ভয় পেতেন। তাই দিনের আলোতে সেখানে মাছ ধরতে যাওয়ার প্রশ্নই আসে না। কিন্তু এক পর্যায়ে নিজের কৌতূহল দমানোর জন্য তিনি এবং তার বন্ধু সেই জায়গাটি দেখতে গেলেন। সেখানে যেয়ে তারা দুইজনই একেবারে অবাক, এ যেন এক মাছের স্বর্গরাজ্য। তখনই দাদুর বাবার কথা মনে হলো, জায়গাটা ভালো না। তাই হয়তো এখানে কেউ মাছ ধরতে আসে না, যার ফলে এই এত মাছের সমাহার। ওই দিনের মতো দাদু আর তার বন্ধু সেখান থেকে চলে আসলেন। কিছুদিন পর দাদু ও তার বন্ধু দুপুরবেলা এক বাগানের ভিতর বসে তেঁতুল খাচ্ছিল। হঠাৎ এমন সময় দাদুর বন্ধুটির মাথায় যেন এক শয়তানি বুদ্ধি খেলে গেল এবং সে বলল, দেখ, সবার সামনে তো আমরা ওই তাল গাছগুলোর কাছে মাছ ধরতে যেতে পারবো না। এক কাজ করা যেতে পারে, চল রাতের বেলা চুরি চুরি করে ওইখানে যাই। অনেক মাছ পাওয়া যাবে, যেগুলো বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে। কি বলিস তুই? দাদুও যেন তার বন্ধুর কথাতে খুশিই হলো ও বলল, এই একটা ভালো কথা বলেছিস, চল আজ রাত 8টার দিকে ওইখানে যাই। শোন, তুই রাতে আমার বাড়ির পাশের নিম গাছের কাছে এসে মুখ দিয়ে কুকুরের আওয়াজ করবি, আমি ঠিক চলে আসব। গ্রামের বেশিরভাগ মানুষ সাধারণত রাত 8টার মধ্যেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়। দাদুও তার পরিবারের সাথে খাওয়া দাওয়া শেষ করে তার বিছানায় শুয়েছিল। কিছু সময় পর তিনি কুকুরের আওয়াজ শুনতে পেলেন আর দ্রুত বিছানা থেকে উঠে পড়লেন। খুব সাবধানে কোনো প্রকার শব্দ না করে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন এবং রান্নাঘরে যেয়ে আস্তে করে মাছ ধরার ছিপ ও কেঁচো ভর্তি কৌটা সমেত ব্যাগ নিয়ে দাদু বেরিয়ে পড়লেন মাছ ধরার উদ্দেশ্যে। নিম গাছের কাছে এসে দেখলেন তার বন্ধুটি দাঁড়িয়ে আছে। এবার তারা দুইজন একসাথে হাঁটা শুরু করলো। দাদু সামনে আর তার বন্ধুটি তার পিছু পিছু হেঁটে যাচ্ছিল।
কিছু সময় হাঁটার পর দাদু খেয়াল করলেন তিনি হাঁটছেন তো ঠিকই, কিন্তু পথ যেন শেষই হচ্ছে না, অর্থাৎ পথ যেন এক জায়গায় থেমে আছে। তিনি এবার সন্দেহের চোখে আশেপাশে তাকালেন। খেয়াল করলেন দূরের রহিম চাচার চায়ের দোকানটি এখনো খোলা আছে। এবার দাদু আর অন্য কিছু না ভেবে খুব দ্রুত ওই নদীর পাড়ের উদ্দেশ্যে হাঁটা শুরু করলেন। কিছু সময় পর তিনি ওই তালগাছ সমেত নদীর পাড়ে পৌঁছে গেলেন। এবার দাদু তার লুঙ্গিটি কিছুটা উঠিয়ে কাছা মেরে নিলেন। দ্রুত ব্যাগ থেকে কেঁচো বের করে বড়শিতে গেঁথে মাছ ধরা শুরু করে দিলেন। মাছ ধরার আনন্দে তিনি যেন ভুলেই গেছিলেন তার বন্ধুর কথা। এদিকে দাদুর বন্ধুটিও দাদু থেকে কিছুটা দূরে একেবারে চুপ করে বসে আছে। তার দিক থেকে কোনো প্রকার সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। হঠাৎ কিছু সময় পর কারো গোঙানির শব্দে দাদুর মাছ ধরার আনন্দে ছেদ পড়ল। তিনি এবার খেয়াল করলেন তার বন্ধুটি মাছ না ধরে কিছুটা দূরে বসে আছে এবং ওই গোঙানির শব্দ ওই দিক থেকেই আসছে। দাদু মনে করলেন তার বন্ধুটির হয়তো জ্বর টর কিছু একটা হয়েছে, তাই ওই রকম বসে মুখ থেকে শব্দ করছে। দাদু এবার তার বন্ধুটির কাছে যেয়ে জিজ্ঞাসা করল, এই তোর কি হয়েছে, তুই এরকম করছিস কেন? দাদুর কথার কোনো উত্তর দিল না, বরং সে আগের মতো শব্দ করতে লাগলো। দাদু ভাবল হয়তো সে খুবই অসুস্থ, তাই সে এরকম করছে। দাদু ভাবতে লাগলেন এখন তাহলে কি করা যায়। এমন সময় খুব দ্রুত দাদুর বন্ধুটি যেন উঠে দাঁড়ালো এবং এক দৌড়ে নদীর পানিতে ঝাঁপ দিল। দাদু তার বন্ধুকে পানি থেকে ওঠানোর জন্য তিনিও দ্রুত ওই নদীর পানিতে ঝাঁপ দিলেন। আর এইটাই হয়তো দাদুর সবথেকে বড় ভুল ছিল। দাদু পানিতে থাকা অবস্থায় খেয়াল করলেন তার বন্ধু যেখানে বসেছিল ঠিক সেখানেই একজন বসে আছে। তাকে মানুষ ভাবলে ভুল হবে। মাথায় কোনো প্রকার চুল নেই, কেবলমাত্র দুই কানের ভেতর থেকে এক গুচ্ছ চুল বেরিয়ে আছে। মুখ থেকে বড় বড় দুটি দাঁত বেরিয়ে আছে। ঠোঁটের কোণ থেকে এক প্রকার ঘন সাদা তরল গড়িয়ে পড়ছে। দাদু এবার আশেপাশে জনমানবের চিহ্ন খুঁজতে লাগলেন। হঠাৎ দাদু খেয়াল করলেন পানির ভেতর থেকে কেউ যেন তার পা চেপে ধরেছে। দাদু এক চিৎকার দিয়ে দ্রুত পানির উপর ভেসে থাকা গাছের ডাল ধরে উপরে উঠেই দৌড় দিলেন। বেশ কিছু সময় রুদ্ধশ্বাসে দৌড়ানোর পর দাদু রহিম চাচার চায়ের দোকানের কাছে এসে হাঁপাতে লাগলেন। রহিম চাচা তার চায়ের দোকান বন্ধ করে নিজ বাড়ির দিকে রওনা দিবে। ঠিক এমন সময় দাদুকে দেখে দাদুর দিকে এগিয়ে গেলেন। রহিম চাচাকে দেখে দাদু সেখানেই অজ্ঞান হয়ে গেলেন। সকালে দাদুর জ্ঞান ফিরলে দাদুর বাবা জিজ্ঞাসা করল, কিরে, কাল রাতে কোথায় গিয়েছিলি? রাতে রহিম তোকে অজ্ঞান অবস্থায় এখানে নিয়ে আসে। দাদুর মুখ থেকে কোনো কথা বেরোলো না। দাদুর বন্ধুর দিকে দাদুর চোখ পড়তেই দাদু চিৎকার দিয়ে উঠলেন, তুই তুই কেন এমন করলি আমার সাথে? আমাকে রাতে ওই নদীর পাড়ে ভয় দেখালি। এই কথা বলেই দাদুর চোখ উল্টে গেল, অর্থাৎ চোখে কোনো মনি নেই, সম্পূর্ণ চোখ সাদা হয়ে আছে। এই অবস্থা দেখে দাদুর প্রতিবেশী বাহার চাচা বললেন, অবস্থা তো ভালো দেখছি না, খুব দ্রুত হুজুরকে ডেকে নিয়ে আসেন। দাদুর বন্ধুটি হুজুরকে নিয়ে আসতে গেলেন। কিছু সময় পর হুজুর এসে দাদুকে দেখে বললেন, তোমাদের এই ছেলের উপর একটি দুষ্ট খারাপ হাড়িফানার প্রভাব পড়েছে। এই কথা শুনে সবাই তো অবাক। হাড়িফানা? এটা আবার কি?
হাড়িফানা হলো জিনের একটি ছোট জাতি, যারা পানির নিচে থাকে এবং কোনো মানুষ নামলেই তারা উঠে আসে এবং ওই ব্যক্তির পা ধরে টেনে পানির গভীরে নিয়ে যায়। ব্যক্তির বুকে একটি আঙুল রেখে দেহের সমস্ত রক্ত চুষে নেয়, যার ফলে ওই ব্যক্তির দেহটি একেবারে কালো হয়ে যায়। এরপর হুজুর একটি তাবিজ ও পানি পড়া দিয়েছিলেন। দাদু প্রায় 1 মাস 7 দিনের মতন জ্বরে ভুগেছিলেন এবং এরপর তিনি সম্পূর্ণ সুস্থ হন। কিন্তু ওই রাতের কথা মনে পড়লেই দাদুর মাথার ভিতরটা যেন ঘুরে ওঠে।